গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং পজিটিভ আছে। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। আজকে শনিবার, অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো আজকে অতটা রান্নার চাপটা নাই, তো ভাবছি আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো। খুব আরশোলা হয়েছে, যে মানুষ বাইরে চেঁচাচ্ছে, মনে করছে আমি কারোর সাথে কথা বলছি। তো যাই হোক, কিছুটা পথ চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। সবগুলোকে দেখো, সব কি করেছে, এই চৌবাচ্চার পাড়ে পাড়ে তুলে দিয়েছে। দেখো, দেখছো? এই দেখো, ওই যে দেখছো, আকাশটা দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে না দেখতে? পুকুরের পাড়ে, মনে হচ্ছে যেন পুকুরের পাড়ে চারিদিকে গাছপালা, কি সুন্দর দেখতে লাগছে। আসলে কি হয়েছে জানো, একদিন একটি সাপ ঢুকেছিল সন্ধ্যাবেলায়। এবারে সন্ধ্যাবেলায় চাবি দিতে যেয়ে দেখতে পেয়েছে এই টবগুলোতে সব নিচে নিচে নামানো ছিল, এই টবের ফাঁকে ঢুকে গেছে। এবার কী সাপ সেটি বুঝতে পারেনি, দিয়ে ওই জন্যে সব টবগুলোকে তুলে দিয়েছে। বলছে না, এইখানটা করে ছিল, এই যে টবগুলো এখানে ছিল সব ফাঁকা করে দিয়েছে। যে এই গাছটা তো ফুল আছে এখানে, এই যে সব মিলে দিয়েছি কাপড় কেচে। আর এই জবা ফুলের গাছটাতে এত কুড়ি এসেছে, দেখতে পেয়েছ? জবা গাছটা কুড়ি ভর্তি হয়ে গেছে, এক গাছ করে এইটিতে ফুল ফুটছে এখন। নিচের গাছগুলোই তো জল পাচ্ছে, দেখছো? চলে এসেছে নিচের গাছগুলো জল পাচ্ছে, কিন্তু উপরের গাছগুলো তো জল পাচ্ছে না। উপরের গাছগুলো জল দিতে হবে। এই গাছটা শুকনো হয়ে গেছে, তাদের এখানে হিসি করে গেছে, এই গাছগুলোতেও জল দিতে হবে। এই জন্য ভাবলাম যে জলটা দিয়ে দিই, উপরে বারান্দার গাছগুলোও দিতে হবে। দেখি সে উড়লো নাকি, দেখি। মানুষ আবার এই ঘরটায় হাগু করেছে, ডাক উঠেছে নাকি দেখ, উঠেছে নাকি দেখ। এখনো উঠেনি, উপরটা আগে মুছবি। রান্নাঘরটায় যা আরশোলা হয়েছে, রান্নাঘরটায় মানে প্রচুর আরশোলার ডিম। সকালবেলা আর কি করছে, এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়ে আমি দেখছি না, রান্নাঘরটাকে আগে পরিষ্কার করি, না হলে থাকা যাচ্ছে না। এইসব নামিয়ে মুছা হলো, মুছে আবার এই একটা করে এবার তুলে দিই। এত আরশোলা না, প্রচুর আরশোলা। আর মাছ 100 টাকার মাছ, 100 টাকার মাছ। একটা পুকুর যদি আমাদের করা হতো, এই তো করা হয়েছে নাকি? হ্যাঁ। মাছের এত দাম হয়েছে, বাপ রে বাপ রে। জায়গাটিকে আমার আবার কেটে, এটা কি মাছ ছিল? মিরিং মাছ ছিল না? হ্যাঁ, মিরিং মাছ। আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে কালকে রান্না হয়েছে, আজকে খাওয়া। প্রত্যেক বছর পর ক বছরই গেছি, এই বছরে আর যাওয়া হলো না। এই বছরে ওই যে ভাইপো হয়েছে, দেখতে যাব, ওই জন্য এখন আর যাওয়া হলো না খেতে। এটি দেখছো আমাদের সাদা জবা ফুলের গাছ, এই গাছটা দেখো কাটিং করা হয়েছিল, এটি সাদা জবা, কিন্তু এই যে ফুলটি ফুটেছে দেখো, একটি ভিতরে আবার একটি প্রজাপতি বসে আছে। এই ফুলটি দেখতে পেয়েছো কেমন ফুটেছে? অর্ধেকটি গোলাপি আর অর্ধেকটি সাদা, কি সুন্দর হয়েছে বলো? কি করে যে হলো জানি না। দাঁড়াও, তোমাদেরকে ডালটা ভালো করে নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, আর একটি প্রজাপতি বসেছে, প্রজাপতি না মত কি, দেখো অর্ধেকটি গোলাপি আর অর্ধেকটি সাদা হয়েছে ফুলটা। আগে তোমাদের কাছে একটা মাছের রেসিপি শেয়ার করছি। এই যে মাছটা প্রথম ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়ে মাছটাকে তুলে রেখে তারপরে আবার কী করবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। মাছের পরে একটুখানি মাছের ডিম বেরোয়ছিল, ওই ডিমটাকেও একবার ভেজে এই মাছের এই শাড়িটার সাথেই করে দেবো। এটাও আমার ভাজা হয়ে গেল, তুলে নিই। আচ্ছা, দাঁড়াবো জল দিয়ে এই তেলটাতেই আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দেবো। একটা এলাচ, 3টে লবঙ্গ আর এই 2 কুচি দারুচিনি, এটা লবঙ্গ ফোড়ন দিয়েছি। তার সাথে দেবো একটুখানি সাদা জিরে দিয়ে একটুখানি এটা নেড়ে নেব। মাছের ডিমটা ভাজা হয়েছে তো ওই জন্য
ফেনা ফেনাটা মাছের ডিম ভাজলে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর এতে আমি দেবো, এখানে আছে তোমার সরষে বাটা, পোস্ত বাটা, ধনেপাতা বাটা, আর আছে তোমার টমেটো বাটা। আর এটা শুধু রসুন বলেছিলাম, আদাও বাটা হয়ে গেছে, এতটা দেবো না। ভালো করে তো নামিয়ে নিই। তেল ঝালটা হয়ে গেছে, এই যে এটা বেড়ে থাকলে ঠান্ডা হলেই মাখা মাখা হয়ে যাবে। এবারে বন্ধ করে দিই, গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব, তারপরে দেখাবো কেমন হলো আমাদের এই যে মাছের তেল ঝাল। মাছ আছে, মাছের ডিমও আছে একসাথে, দেখো কালারটা দেখো। চান করে নিয়েছি অনেকক্ষণ, 12:30 সাড়ে 10টা বাজে, 12:30টার সময়, এখন বাজে 1:30। এবার খাওয়া দাওয়ার পালা। তো আজকে একবার কী কী রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে আছে ভাত, এটা আছে আমড়া দিয়ে মুসুরির ডাল, আমড়া মুসুরি, এই যে আমরা রাখিগুলো, এখানে আমড়া মুসুরির ডাল, এটা আছে আলু পোস্ত, এটা হচ্ছে মাছের তেল ঝাল, মাছের তেল ঝাল, আর এটা হচ্ছে মাছের মুলো দিয়ে, মাছের মুলোগুলো ছিল 2-3টা, সেটা টক করে দিয়েছি, মাছের টক। এই হচ্ছে আজকের মেনু। তাহলে খাওয়া দাওয়া করে নিই। মানু, তুমি দুধু খাচ্ছ? মানু বাবা, ও আর তাকাবে, দুধু খাচ্ছে বলে কথা। দেখতে পাইছে কেমন খাচ্ছে চুপচুপ করে। রাত্রেবেলায় দুধ দিয়ে খেতে পছন্দ করে। এই যেখানে গানটা হচ্ছে, আর এই যে ছেলেটা এখানে খাচ্ছে। 11:15 বাজছে, তাড়াতাড়ি খেয়ে নে। এবার ভিডিওটা শেষ করার পালা। এখন 11টা বেজে গেছে, আমাদের সবই কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া ধোয়া মাজা সব কমপ্লিট হয়ে গেছে। এবারে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করবে, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। তাহলে এখনকার মতন বাই বাই।